আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবার প্রতি শুভকামনা জানিয়ে আমার কন্টেন্টটা আমি শুরু করতেছি। তার জন্য পরিমাণ মতো তেল দিলাম, আর হচ্ছে পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য একটু ওয়েট করব। আজকে সে প্রতিদিনের মতোই চিকেন রান্না করব, বাট একটু ভিন্ন টাইপের করে। তো এখন হচ্ছে গিয়ে সেই পেঁয়াজ পেস্ট, রসুন পেস্টের মধ্যে হচ্ছে গিয়ে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম, অর্থাৎ তেজপাতা, রং, এলাচ, দারচিনি, আর হচ্ছে দুটো আস্ত গোটা লাল মরিচ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এবার হচ্ছে মেন উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর হচ্ছে জিরার গুঁড়ো। তো সবগুলা উপকরণ দিয়ে, আর হচ্ছে আমার টমেটো সসটা একটু শেষ হয়ে গেছিলো, তো লাস্টে একটু করে ছিল, তাই একটু পানি দিয়ে জাস্ট দিয়ে দিলাম। তো এইবার একটু নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেলে এবার আমি মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির পিসগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে আবারও একটু অফ ক্যামেরায় কষিয়ে নেব। আমি এখন কিন্তু কোনো টাইপের পানি টানি দিব না, জাস্ট একটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে একটু একদম মিডিয়াম টু লো আছে একটু রেখে তারপরে হচ্ছে একটু কষিয়ে নেব। মুরগির মাংস একটু মিডিয়াম টু লোতে রেখে কষালে মাংসটা ভালো প্রপারলি সিদ্ধ হয়। খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় না, আস্তে আস্তে ধীরে ধীরে ভিতর থেকে প্রপারলি সিদ্ধ হয়। তো এই পর্যায়ে জাস্ট একটু করে পানি দিয়ে হচ্ছে আমি আবার একটু কষিয়ে নেব, যাতে আমার মুরগির মাংসটা প্রপারলি সিদ্ধ হয়ে যায়। তো একেবারে লাস্টের পর্যায়ে এসে আমি হচ্ছে গিয়ে একটু করে রাঁধুনি গুঁড়া মশলা দিছি, আর হচ্ছে 1 চা চামচ চিনি দিছি। চিনিটা দিলে কিন্তু মিষ্টি হয় না, বাট টক মানে মিষ্টি ঝাল একটা ফ্লেভার আসে, ওটা খেতে খুব ভাল লাগে। আর হচ্ছে গিয়ে যেহেতু টমেটো সস দিচ্ছে, আমি টমেটো দেই নাই, তো সেই হিসাবে টেস্টটা এত নাইস আসে, আর কালারটা দেখেন কীরকম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।